নারদ ঋষি একবার যে যখন যমরাজের বাড়ি হরিনাম করলো, সঙ্গে সঙ্গে পাপি তাপি দেখলো কি ওই হরিনাম শুনে শুনে দক্ষিণ দ্বারে যাওয়ার পরে সব পাপিরা উদ্ধার হয়ে চলে যাচ্ছে। এখন যখন মহাপ্রভু এই নাম যখন এই জগতে বিলাই দিল, যে সারা জগতের মানুষ হরিনাম করবে, হরিনামে জীব উদ্ধার হয়েছিল। এইবার যমরাজ চিন্তা করলো যে হায় হায়, আমার যে একটা বড় দায়িত্ব আছে, এই যে সুরেশিরা, হ্যাঁ, নরক কুণ্ড, এই এই 3 যুগ হলো 3টে ভরবে, আর 81টে ভরতে হবে, বাকি আছে খালি আছে 81টে। এই 81টে কলি যুগে ভরতে হবে সব পাপি তাপি দিয়ে। তাহলে এই যে হরিনাম করে, হরিনাম করলে জীব উদ্ধার হয়ে যায়, তাহলে আমার চাকরি তো নয়। আমরা চিন্তা করছে যে আমার চাকরি তো নয়, তার কারণ কি হরিনাম যে শুনবে সে উদ্ধার হয়ে যাবে, হরিনাম যে করবে সে উদ্ধার হয়ে যাবে, মুহূর্তের মধ্যে উদ্ধার হয়ে যাবে। তাহলে আমার এই 81টা ভরার দায়িত্ব আছে কিন্তু এই যুগে, কিন্তু কই সেটা তো আর সম্ভব হবে না। বেজার করে একেবারে মলিন বদনে বসে গেছে। মলিন বদনে যখন বসে আছে, যমরাজের 3 কন্যা, হরে কৃষ্ণ, 3 কন্যা আসছে, এসে দেখে যে বাবার মুখ মলিন। তো বাবা তোমার মুখটা মলিন করে, ও যে আরে বাবা রে, এই যে কলিযুগ হয়েছে, এই কলিযুগে যত পাপি তাপি আছে পরিণাম করলে সব উদ্ধার হয়ে যাবে। ওই 81 যে নরক কুণ্ড আছে ও ভরা তার সুযোগ নাই পা, তাহলে আমার চাকরি তো নয়। বলে বাবা চিন্তা করো না, হ্যাঁ। এক মেয়ে এসে বলছে, বড় মেয়ে বলছে কি যে যে আমার নাম হলো কি, আমার নাম হলো হাউমেনি, আর মেজোটা বলছে আমার নাম হলো জিমিন, আর ছোটরা আমার নাম নিদ্রা। যেখানে দেখবেন যে হরিনাম, ওই যে হরিনাম করে যে উদ্ধার হবে, তখন আমি যে প্রথমে কি করবো, হাউমেনি হামাসি, আর তারপরে বলে তারপরে মেজো দিতে যাইয়া জীবন জীবন শুরু হয়ে যাবে। এরপরে ছোট বলতে একবারে বাবা চিন্তা করো না তুমি, আমরা 3 বোন থাকতে তোমার এই 81টে বড়ার সময় লাগে। তার কারণ যেখানে হরিনাম দেখেন, আপনি ভাগবতে যাবেন, হরিকথা শুনতে যাবেন, প্র্যাকটিক্যালি একটু বিবেচনা করবেন, গেলে পরে দেখেন আপনার একটা নিদ্রা অলসনের ভাব আসে, আস্তে আস্তে আপনার নিদ্রা আসে, আপনার ইসে ঝিম আসে, এরপরে নিদ্রা আসে। বলে দেখো বাবা, তুমি দেখো ভাগবত শুনে সবাই উদ্ধার হয়ে যাবে, ওই দেখো যে কি অবস্থা, আমরা এখানে আছি। চিন্তা করো না, কোনো চিন্তা করো না, যে কলির যুগে জীব যত ভজন যত সহজ, আবার জীবের ফাঁসিতে খেলিতে জীব নরকে যাওয়াটা সহজ। এই জন্য ওদিকে তুমি চিন্তা, এই জন্য ভাগবত আসলে যে কখনো মৃত্যু থাকে। এই যে যোগ সাধন, ধ্যান যোগ সাধন করতে বলছে, আসলে আমরা একটা জায়গা 2 ঘন্টা সময়, 2 ঘন্টা সময় স্থিরভাবে বসে হরিনাম করতে পারি না। এই জন্য মহাপ্রভু এই ব্যবস্থাটা দিলেন, মহাপ্রভু এই ব্যবস্থা দিলেন। এখন বলে যে এই যে যোগ সাধন করবে, তাই না, নাতস্বতস্থিত গৃহস্থের নহস্য ঐকান্ত মনস্রুত নহস্য অতি সাত্রস্য জাগ্রত নবিশ্রু বলে, যারা অতি এই যে যোগ সাধন যে করবে, কীভাবে করবে, ধ্যান যোগে যে থাকবে, যে অতি আহার করে, হ্যাঁ, অতি নিদ্রা যায়, তার কখনো কি হয় না, যোগ সাধন হয় না। অতি আহার করবে, অতি নিদ্রা যাবে, তার কখনো যোগ সাধন হয় না। যোগ সাধন হয় যে নিয়মিত আহার করে, নিয়মিত নিদ্রা যায়, তারই যোগ সাধন হয়, এছাড়া হয় না। 3টা জীবের আছে কি, 3টে গুণ, একটা সত, একটা রজ, একটা তম, 3টে গুণ। সাধারণ জীবের জন্য বরাদ্দ আছে ঘুমের জন্য কতটুকু, 6 ঘন্টা। সাধারণ জীবের জন্য 24 ঘন্টায় কয় ঘন্টা, 6 ঘন্টা সাধারণ জীবের জন্য। আর যদি আপনি ভজনের পথে যান, তখন আস্তে আস্তে আপনার ওই নিদ্রাকে কমাতে হবে।
নিদ্রাকে কমাতে হবে। আপনি যতক্ষণ সাধারণ অবস্থায় 6 ঘন্টা ঘুমাবেন দেহ রক্ষার জন্য যথেষ্ট। এরপরে যদি আপনি ভজনে পড়তে যান আস্তে আস্তে আপনাকে ঘুমাতে হবে 4 ঘন্টা, 3.5 ঘন্টা। আর রূপ গোস্বামী মাত্র 2 ঘন্টা নিদ্রা থাকে।